হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একবারেই অন্যরকম। আর আজকে আমি কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পেজটাকে একটু ফলো করে নিও, তাহলে নতুনত্ব ভিডিও আমি শেয়ার করতে আরও উৎসাহিত হব। তো চলো আমি দেখে নিই তোমাদের আমি কি রান্না করছি। আজকে একবার এটাই অন্যরকম। এইখানে আছে ইলিশ মাছের মাথা। আমি ভালো করে ধুইয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিচ্ছি কারণ এইটা আজকে বানাবো। এইটা হচ্ছে ওল, আর ওলগুলো আমি একবারই পাতলা পাতলা করে কেটেছি যাতে এটা সিদ্ধ হতে। আর ওল তো সিদ্ধ হতে অনেক কঠিন, মানে অনেক দেরি টাইম লাগে, কুকারে দিতে হয়। তো আমি যেহেতু আজকে কুকারে দেবো না, তাই আমি একবারে দেখো পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর তার সঙ্গে আছে পুঁই ডাঁটা আর শাক, ঠিক আছে। তো এটা দিয়ে আজকে সব মিলিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। তো ওলের সঙ্গে মাছের মাথা দিয়ে বানানো হয়, তো আমি আজকে বানাবো এইটা। পুঁই শাক আর ডাঁটা মিলিয়ে আছে, তো এইটা দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে বানাবো। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। এই দেখো আমার কড়া পুরো তেঁতে গেছে, পুরো ধোঁয়া উঠছে। আর আমি এখন এই ইলিশ মাছের মাথাগুলো একটু হালকা ভেজে নেব। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। এটার সঙ্গে আমি আর একটু তেল দেব একটু। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি এখন কেটে নিয়েছি, আর এগুলো এর মধ্যে ভালো করে এটা একটু লাল লাল করে নেবো। হ্যাঁ দেখো আমার রান্না করতে হতে, আর আমার রান্নাঘরে কে এসছে দেখো, এই যে আমার রান্নাঘরে এসে মাঝে মাঝে পড়াশোনা করে। আর যেহেতু এই চেয়ারটাতে আমি বসি, যেহেতু গ্যাসে কি হয় দাঁড়িয়ে রান্না করতে হয় মাঝে মাঝে। হ্যাঁ ঠিক ঠিক। তো মাঝে মাঝে আমার পা কনকনি গেলে আমি এই চেয়ারটায় বসি। তো আজকে মাঝে মাঝে আমার মেয়ে রান্না করতে করতে আসলেই বলবে মা আমি এখানে বসে বসে করি। তো আজকে ও করছে, ওর আইএক্সেল করছে, ওদের স্কুল থেকেই দেওয়া থাকে, ওই আইএক্সেলগুলোই করছে। একটু লাল লাল হয়েছে, আর আমি এখানে রসুন দেবো, যেহেতু এই রান্নাটাতে আমি রসুন ইউজ করবো। আমি হালকা একটু কষে নিয়েছি, আর এর সঙ্গে মশলাগুলো অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি যে কেটে রাখা এই ওলগুলো দিয়ে দেবো। এবারে আমি এই যে পুঁই শাক আর ডাঁটাগুলো কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করি। এখানে স্বাদ অনুযায়ী নুন দেবো, যেহেতু আমি একটু আগে থেকে নুন দিয়েছিলাম তাই আমি এখানে একটু অল্প নুন দেবো। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এর উপরে আমি এবারে এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা আছে, এইটা আমি দিয়ে দেবো। একটু ঢাকা দেবো।
এই যে আমার এটাই একটু টেনশন ছিল যে ওলগুলো সিদ্ধ হবে কিনা, দেখছি সিদ্ধ হয়ে গেছে। এটা একটু জল মরিয়ে জল মেরে একটু হালকা করে আর ঘাঁটাঘাঁটি করে নামিয়ে দেব। এটাকে ভালো করে আমি একটু আর ঘাঁটাঘাঁটি করে নিচ্ছি। চলো, আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে আমার রান্না কমপ্লিট। কিন্তু দারুণ কিন্তু খেতে লাগে, যেহেতু ইলিশ মাছের মাথা আছে। এমনি এমনি পুঁই শাক ডাঁটা দিয়ে রান্না করলে যতটা টেস্ট হয়, ইলিশ মাছের মাথা দিলে কিন্তু দ্বিগুণ টেস্টটা বেড়ে যায়। তো আজকে আমাদের এটাই। আর এর সঙ্গে অবশ্য অনেক কিছুই রান্না করা আছে, জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা তরকারি। চলো, ওকে, বাই। কেমন লাগলো কমেন্টে জানিও।